हजरत अबू ज़र गफ़ारी खदाम खैरुल बशर बंदगी में जिंदगी बर न बनैया अफना गर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही के दिल তোর মুখের হাসি এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপনজনের ব্যথা ঠিক কি না লতা গাছে কে দিল রে এত বড় কদু কারা আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু ঠিক নেই পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি রে সব আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মোহাব্বতে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ঠিক না গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে ডাকি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এই সমস্ত নিয়ামতের ভিতরে স্পেশাল দামি নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম কেন রে ভাই হুদাল লিল মুত্তাকিন আল্লাহ কার কথা দামি নিয়ামত কেন হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য মুমিনদের জন্য ঈমানদারদের জন্য মুসলমানদের জন্য হিদায়াতের একটি কিতাব আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই কিতাব আপনাকে জান্নাতের পথ দেখাবে সুবহানাল্লাহ বলেন এই কিতাব আপনাকে অন্ধকারের রাস্তা থেকে বাঁচায়া আল্লাহ তাআলা জান্নাতি রাস্তা দেখাইয়া দেবে সেই জন্য আমার আল্লাহ তাআলা ডাকে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দিয়েছেন গোলাম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির এই কোরআনুল কারীমের উপদেশ
কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে পরে আমি যদি বলি আল্লাহ এই কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানাইয়া দেই। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায়, আওয়াজ করছেন না? জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ হয়ে যায়। কেন মুসলমান ভাইরা? একমাত্র কারণ এই কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে জবান থেকে মিথ্যা বলা যাবে। এই কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে পরে আমার দ্বারাতে সুদের লেনদেন হবে। এই কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে আমার দ্বারাতে ঘুষের লেনদেন হবে নাকি? এই কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে পরে আমার জবানের মাধ্যমে অন্য মুসলমান কি কষ্ট পাবে নাকি? কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে পরে ইতিমের মাল খাওয়া কি আমার দ্বারাতে সম্ভব নাকি? বলে না রে ভাই না। এই কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করলে পরে হারাম ছাড়া লাগবে। জোরে বলুন কথা ঠিক কিনা? হারাম ছেড়ে হালালকে গ্রহণ করতে হবে। হালালকে যখন আপনি গ্রহণ করে নেবেন আল্লাহ তাআলা বলেন জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানাইয়া দেই। আল্লাহু আকবার। জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানাইয়া দেই। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জাহান্নামী মানুষ, ঠিক কি না বলেন? জাহান্নামী মানুষ ছিলেন হযরত ওমর। এই কোরআনুল কারীমকে গ্রহণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, ঠিক কি না বলেন? জাহান্নামী মানুষ ছিল হযরত ওমর। যখন কোরআনকে গ্রহণ করে নিয়েছে আল্লাহ তাআলা হযরত ওমরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি ওমর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়লে বোঝা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়েন নাই, কাফের যখন ছিলেন, হযরত ওমর মুসলমান হওয়ার পূর্বে কুখ্যাত সন্ত্রাসী আবু জেহেল একদিন বৈঠকে ডাক দিয়া বলেন, এই বৈঠকের ভিতরে তোমরা কে আসো মুহাম্মাদের কল্যাণে আমার হাতে দিতে পারবে? কি এনে? মুহাম্মাদের কল্যাণে আমার হাতে দিতে পারবে? মুহাম্মাদের কল্যাণে যদি আমার হাতে দিতে পারো 100 লাল উট তোমাকে উপহার দেওয়া হবে। কি দেওয়া হবে ভাই? 100 লাল উট তোমাকে উপহার দেওয়া হবে। আহা, তৎকালীন সময়ের ভিতরে উটের বিশাল দাম ছিল। তৎকালীন সময়ে এক একটা উট বর্তমান জামানায় এক একটা বাজারও গাড়ি, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর লাব্বাইক দাঁড়িয়ে গেছেন। লিডার কুখ্যাত সন্ত্রাসী আবু জেহেলকে বললেন, আমি পারবো মুহাম্মাদের কল্যাণ এনে আপনার সামনে হাজির করতে, এটা আমার দ্বারাতেই সম্ভব। হযরত ওমর তরোয়াল হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য রাস্তা দিয়া যায়। প্রতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, দেখা হয়ে গেছে। 14টা গরম হাতে তরোয়াল নিয়ে আগাচ্ছেন হাঁটি হাঁটি করে হযরত ওমর। সাহাবী ডাক দিয়া বলেন, ওমর রে, কোথায় যাও? কই যাও? তোমার মতলবটা তো তেমন ভালো বুঝতেছি না, কোথায় যাও? হযরত ওমর ডাক দিয়া বললেন, রাসূলের সাহাবী, রাস্তা ছেড়ে দে, রাস্তা ছেড়ে দে, রাস্তা ছেড়ে দে। আমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাইতেছি। আমার লিডার আমাকে 100 লাল উট উপহার দিবে। কি দিবে? আল্লাহ, 100 লাল উট উপহার দিবে। এই জন্যই আমি রাসূলের, এই আল্লাহর নবী মুহাম্মাদের কল্যাণের জন্য যাইতেছি। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, সাহাবী ডাক দিয়া বললেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে নতুন ধর্মের দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোষের কারণে মুহাম্মদ মানুষদেরকে কাফের বেঈমানদের কাছে কালেমার দাওয়াত দিয়ে নতুন ধর্মের ভিতরে মুসলমান বানিয়ে নিয়ে আসতেছে। এই জন্যই বুঝি মুহাম্মাদের কল্যাণের জন্য যাইতেছে। বলে যে হ্যাঁ,
সাহাবী ডাক দিয়া বলে, তোমার যেই দোষের কারণে তুমি মুহাম্মদের কল্যাণের জন্য যাচ্ছ রে উমর, তুমি কি খবর লইছো নাকি সেই দোষী হইয়া তোমার বোন এবং ভগ্নী প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? তুমি কি খবর নিছো? যেই দোষের কারণে মুহাম্মদের কল্যাণের জন্য যাইতেছ, সেই দোষী হইয়া তোমার বোন ভগ্নী প্রতি কালেমা পড়ে মুসলমান হয়েছে, খবর আছে? এবার বলেন, যদি কি হযরত উমরের মেজাজ গরম না হলো? আওয়াজ দিয়া বলেন। হযরত উমরের পা সামনের দিকে যায় না রে ভাই। যেই দোষের কারণে মুহাম্মদের কল্যাণের জন্য যায়, সেই পৃষ্ঠা তো আমার ঘরের ভিতরেই মজবুত, ঠিক কি? আগে এদেরকে সারিস্তা করে নেই, তারপরে মুহাম্মদের কল্যাণের জন্য যাব। হাঁটি হাঁটি করে হযরত